আপনার সন্তান যতবার অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান, সাথে সাথে সন্তান বাধ্য হবে, আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই আপনার সন্তান করবে, আপনার অবাধ্য হবে না, আপনার কথার অমান্য করবে না। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অনেক বড় আশা আপনার। সন্তান জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার হবে। সে যদি ভালো লেখাপড়া না করে, ভালো রেজাল্ট না করে, তাহলে অনেক কিছু করতে পারবে না, ভালো ভালো কলেজে ভার্সিটিতে চান্স পাবে না কোনোভাবে। এবং তো অবস্থায় আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান যে কি করবো সন্তানকে নিয়ে। একটি মাত্র সন্তান, কিছু বলতেও পারছি না, কিছু যদি বলা হয় তাহলে বাসার থেকে বেরিয়ে চলে যাবে, তাক করে চলে যাবে, আরো বেশি দিশেহারা হয়ে পড়বে। এই জন্য কিছু বলতেও পারছেন না, কি করবেন, মুখ বুঝে সহ্য করছেন। তো দেখা যায় অনেক অর্থ সম্পদও খরচ করা হয়ে গিয়েছে, তারপরেও কাজ হয়নি। এখন যে আপনি আমল করবেন, অর্থ সম্পদ খরচ করতে হবে না, একটু সময় ব্যয় করতে হবে। বলতে পারেন হুজুর আমলটি আমি করতে পারবো, অবশ্যই করতে পারবেন, তবে একটু সময় ব্যয় করতে হবে। আপনি যদি বিরক্ত হয়ে আপনি এই ভিডিওটি টেনে টেনে দেখেন, কেটে কেটে দেখেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমলটি করেন একেবারে পরিপূর্ণভাবে, তাহলে কাজ হবে ইনশাল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাকে আমলটি করতে হবে। মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে যে কতই অর্থ সম্পদ খরচ করলাম, তাতে কাজ হয়নি, এই আমলেই কাজ হবে, এরকম সন্দেহ রাখা যাবে। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যে কাজ হবেই হবে এরকম বলে তারপর আমল করবে। পিতামাতার দোয়া সন্তানের জন্য কার্যকারী, সাথে সাথে রব্বে কারিম কবুল করে নেন। এই জন্য আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে, ব্যথিত মন নিয়ে যদি রব্বে কারিমের কাছে বলতেই পারেন, রব্বে কারিম যদি কবুল করে নেন, তাহলে আপনার জীবন একেবারে শেখ হওয়া, তাহলে আপনার জীবন সুখময়, শান্তিপূর্ণ হয়ে যাবে। সন্তান আর কোনোদিন অবাধ্য হবে না। আপনার কাছে এসে সন্তান নরম সুরে কথা বলবে, বাবা আমি আর অবাধ্য হব না, আমি ঠিক মতো স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসা যাব, নামাজ আদায় করতে যাব, কোরআন তেলাওয়াত করতে যাব, আমাকে বলতে হবে না, আমি নিজে নিজেই যাব। এই কথা যদি শোনেন সন্তানের মুখে, আপনার হৃদয়টা তো ভরে যাবে। তাই একটু সময় যদি ব্যয় করতেও হয়, আমলটি করে দেখুন, একবার করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতেই আপনার সামনে কিছু পানি রাখবেন, রেখে ডেকে রাখবেন, এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। কেবলামুখী আপনি বসবেন, বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, আর যত ধরনের দুনিয়ার ধ্যান খেললে সব আপনি দূর করে দেবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, আপনি আমার আমলকে, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করেন, আপনি ছাড়া আর কেউ পারবেন না। এভাবে বলে তারপরে দোয়া বা সূরাটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আর সেই দোয়া বা সূরাটি পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথায় দেখে দেখে পাঠ করবেন কোরআন শরীফ। তাও যদি না পারেন, আমার সাথে শুনে শুনে আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে পরবর্তী কি করবেন, পানি কেমন করে পান করাবেন আমি বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم বই যখন পাঠ করা হয়ে যায় পানিতে একটু ফেলে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই কিছু দেন এরপর আপনি মনে দরদ দেওয়ার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় ভাই কতবার গুনি গুনি 11 বার পাঠ করবেন একবার যেন কম না হয় একটু যদি আপনার সময় ব্যয় হয় আপনি আমলটি করুন সময় ব্যয় করে কাজ হয়ে যাবে এরপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তবে যখন পাঠ করা হবে পানির মধ্যে একটু ফু দিবেন সূরাতুল ইখলাস গুনি গুনি 11 বার পাঠ করবেন এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে গুনি গুনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন তাহলে আয়াতুল কুরসি 11 বার সূরা ইখলাস 11 বার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন একবার যেন কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন পানিতে প্রিয় ভাই আমলটি করা শেষ এভাবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন সন্তান বাধ্য হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে সন্তানের মন নরম হবে গলিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সন্তান বিনয়ের সাথে সামনে এসে কথা বলবে কর্কশ ভাষায় আর কথা বলবে না ইনশাআল্লাহ তো এই পানি আপনি 3 বেলা পান করাবেন সকালে দুপুরে রাতে নিয়ত করে পান করাবেন
যে সময় পান করাবেন এর পূর্বে আপনি নিয়াত করবেন, এর পূর্বে মনে মনে আপনি দোয়াও করবেন, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, কখনো ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।